তো বন্ধুরা, যারা মূলত এরকম সমস্যাগুলো ফেস করতেছেন আর এগুলো ঠিক করতে কিন্তু প্রায় 40 থেকে 50,000 টাকা লাগে, বাট আপনারা কিন্তু যদি মোবাইল কেয়ারে আসেন তাহলে কিন্তু 1000 টাকা থেকে শুরু করে যত টাকা লাগে আশা করি 1 থেকে 2000 টাকার ভিতরে কিন্তু ঠিক করতে পারবেন ইনশাআল্লাহ। দেখেন গাইস, ফোনটা কিন্তু অলরেডি কিন্তু ঠিক হয়ে গেছে, চার্জ নেই আর কি। আমাদের কাছে আসলে মিনিমাম আপনার ধরে রাখবেন যে ডিসপ্লে আশা করি চেঞ্জ করতে হবে না, স্টোরেজ কম। দেখা যাচ্ছে আপনার ফোনটি 64 জিবি আপনি 256 করতে চাচ্ছেন, আচ্ছা ওটা করলে কি ফোনের কোনো সমস্যা হবে? কোনো ফিউচারে কোনো প্রবলেমই হবে না। So I'm holding myself on a precipice, and I've been dreaming off the ground. So I'm looking for something that's definite. I'm praying you don't let me down. It's gotta be all. It's gotta be all or nothing. All or nothing. Oh, it's gotta be all or nothing. All or nothing. Hey, what's up guys, this is me shopnil and welcome to my channel shopnil vlog. আমাদের মাঝে অনেকেই আছেন যারা মূলত আইফোন ইউজ করতেছেন, আর যারা মূলত আইফোন ইউজ করতেছেন সবারই কিন্তু কম বেশি এরকম সমস্যা হচ্ছে। আর সেই সমস্যার সমাধানের জন্য আজকে চলে আসলাম হচ্ছে মোবাইল কেয়ারে। আর আমাদের সাথে আছে বড় ভাই। আসসালামু আলাইকুম, কি অবস্থা? এই তো ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাইয়া, অনেকেই তো মূলত আপনাদের এখানে আসে আইফোন নিয়ে, তো কারা মূলত এখানে আসে এবং কি সমস্যা আপনারা ফেস করতেছেন আইফোন? আসলে বর্তমানে আইফোনের আপডেট নিয়ে একটা ঝামেলা আছে, যেটা হলো কি গ্রিন স্ক্রিন হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তারপর ইয়েলো স্ক্রিন হচ্ছে, তারপর ডিসপ্লে আসতেছে না, বাড়ি মেরে চলে যাচ্ছে। যেমন 14 সিরিজ আর 13 সিরিজে अवेलेबल এই সমস্যাটা আমরা পাচ্ছি। তো আচ্ছা, এটা কি সিরিজ ভাইয়া? এটা হলো কি 14 প্রো ম্যাক্স। যারা মূলত এরকম সমস্যাগুলো ফেস করতেছে আপনারা কি এগুলা সমাধান করতে পারেন? জি ইনশাআল্লাহ, আমাদের কাছে আসলে এটা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, যারা মূলত আপনাদের শপে আসতে যাচ্ছে তো লোকেশনটা কি? লোকেশন হলো গিয়ে ঢাকা হাতিরপুল মোতালেব প্লাজা, লিফট 3 500 E। আচ্ছা, এখানে আসলে কি আপনাকে সবসময় পেয়ে যাবে? জি অবশ্যই। এছাড়া মূলত আপনারা কি ধরনের কাজগুলো করতেছেন? আপনি আইফোনের যে কোনো সমস্যা, যেমন চার্জ হচ্ছে না, তারপর আপনার স্টোরেজ কম, দেখা যাচ্ছে আপনার ফোনটি 64 জিবি আপনি 256 করতে চাচ্ছেন, আচ্ছা ওটা করলে কি ফোনের কোনো সমস্যা হবে? কোনো ফিউচারে কোনো প্রবলেমই হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যাদের মূলত ব্যাটারি হেলথ কমে গেছে তারা কিন্তু এখান থেকে এসে কিন্তু ব্যাটারি চেঞ্জ করতে পারবেন। তো ওটা মানে এরকম চার্জ লাগতে পারে আর কি। আসলে আমি যেটা বলেছিলাম ওটা স্টোরেজ, আর ব্যাটারিটা হচ্ছে হলো কি ব্যাটারি বিভিন্ন মডেলের বিভিন্ন ইস্যু। তো মানে এটা হচ্ছে ফোনের মডেল অনুযায়ী আর কি প্রাইসটা হবে। সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা প্রাইস নিতে পারবেন, কিন্তু সবথেকে ভালো হবে যদি আপনি শপে এসে ফোনটি নিয়ে সামনাসামনি আসেন, তাহলে আপনার প্রাইসটা দেখা গেছে অনেক সময় আপ ডাউন করে। তো এটাই সবথেকে ভালো হবে, মানে কল দিয়ে আসলে বেটার, কল দিয়ে আসলে বেটার, কারণ ডলার রেটটা কিন্তু আপ ডাউন করতেছে। দেখা গেছে আজকে একটা প্রাইস বললো, আগামী কাল কিন্তু প্রাইসটা কমতেও পারে বাড়তেও পারে। যখন আসবেন অবশ্যই কল দিয়ে আসবেন, যে ডলার রেট থাকবে সেই রেটে কিন্তু আপনারা কাজগুলো করতে পারবেন। তবে এতটুকু বলতে পারি, এখানে যখন আসবেন স্বপ্নের ব্লগের কথা বলবেন তখন কিন্তু একটা ডিসকাউন্টে আপনারা কাজগুলো করে নিতে পারবেন। অবশ্যই ডিসকাউন্ট দিব ভাই। তো ভাইয়া, যারা মূলত ঠিক করতে আসবে তো ডিসপ্লে কি চেঞ্জ করা লাগবে এটার? না, কেন ডিসপ্লে চেঞ্জ করব? ডিসপ্লে আমাদের কাছে আসলে মিনিমাম আপনার ধরে রাখবেন যে ডিসপ্লে আশা করি চেঞ্জ করতে হবে না। ফেস আইডি মেস আইডি আপনার সবই ঠিক থাকবে, আপনার এই ডিসপ্লেও ঠিক থাকবে। আমরা এটাকে ফ্লেক্স চেঞ্জ করে দিব বা বাইপাস, দুইটার সলিউশন আছে আমাদের কাছে। অবশ্যই আমরা এটাকে, আচ্ছা লাইক মনে করেন ফোনটা আমার ঠিক আছে, আমি আপনার কাছে আসলাম ঠিক করতে, তো কতক্ষণ লাগবে আমার ঠিক করতে? যদি আপনার বাইপাসে হয়ে যায় তাহলে 10 মিনিট, 5 থেকে 10 মিনিটের ভিতরে হয়ে যাবে। আরেকটা প্রসেস যে আছে বললেন ওটা কি? আরেকটা হলো কি ফ্লেক্স চেঞ্জ করতে হবে। আচ্ছা আচ্ছা। তো আপনার যদি বাইপাসে হয়ে যায় তাহলে আপনার প্রাইসও অনেক কম চলে আসতেছে, 1500 টাকার ভিতরে আপনার সমাধান হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি। আপনার 40,000 শুধু না 50,000 টাকার ডিসপ্লে 1500 টাকার ভিতরে সমাধান হয়ে যাচ্ছে। এটা কি সত্যি? অবশ্যই সত্যি, আমরা আপনাকে দেখাবো একটু পর। তো আমি তো মনে করেছিলাম যে ডিসপ্লে চেঞ্জ করতে হবে, আর ডিসপ্লে চেঞ্জ করতে গেলে তো অনেক টাকার একটা খেলা আর কি। ডিসপ্লে চেঞ্জ আপনার ম্যাক্সিমাম গুলো করতে হয় না, তবে আপনার আমরা এটাকে রিপেয়ার করে দিলে আপনি চালাতে পারবেন। আপনারা কি 100% কাজটা কমপ্লিট করতে পারবেন? 100% এই কাজ আমরা কমপ্লিট করে দিব, যেটা হবে অবশ্যই 100% আমরা করে দিব। আচ্ছা ভাইজান, অনেকেই তো আছে যারা মূলত সরাসরি আসতে চায় না, মানে সময় থাকে না অনেকে। তো কেউ যদি আপনাকে কুরিয়ার করে দেয় তাহলে কি ঠিক করে দিতে পারবেন? অবশ্যই। আমাদের শপ নাম্বার হচ্ছে মোবাইল কেয়ার 500 E। আপনি কুরিয়ার সার্ভিসে গিয়ে মোতালেব প্লাজা মোবাইল কেয়ার 500 E আপনি আমাদের ঠিকানায় পাঠাই দেন আমাদের নাম্বারে, অবশ্যই আমরা আবার ঠিক করে সাথে সাথে আপনাকে কুরিয়ার করে দিব। তো ভাই আমার তো বিশ্বাস হচ্ছে না আপনার কথা। সমস্যা নাই, আপনার সামনে আমি কাজ করে ওকে করে দিব, দেন আপনি বিশ্বাস করেন। আচ্ছা, তো কোনো প্রবলেম নাই, বাস্তবে। জি আসেন।
সো গাইস, আমাদের সামনে একজন কাস্টমার আছে, তো ওনার মুখ থেকে শুনবো ওনার হাতে কি ফোন রয়েছে এবং কি সমস্যা ছিল এটা মূলত। তো আসসালামু আলাইকুম, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনার এটা তো মনে হচ্ছে আইফোন। জি, জি। তো এটার ভিতরে মূলত কি সমস্যা ছিল? এখানে আমার ডিসপ্লেতে প্রবলেম ছিল, মানে কি সমস্যা ছিল এটা? ডিসপ্লে বন্ধ হয়ে যেত কতক্ষণ পর পর। Automatic? আমি দেখা গেল আমি চার্জ দেওয়ার পরে 2 ঘন্টা পরে হচ্ছে ডিসপ্লে অটোমেটিক, কিন্তু আমার ব্যাটারি কিন্তু চার্জ ফুল থাকে। আচ্ছা, আমার আচ্ছা। ডিসপ্লেতে হচ্ছে ইয়াটা শো করে না। তো সেই আপনার problem- এখন কি মনে হচ্ছে, এটা কি ঠিক হয়েছে? এখন তো ওনাদের এখানে এসে আমি এটা দেখালাম, উনি অনেকক্ষণ কাজ করলেন, আমার মনে হচ্ছে এখন ঠিক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো ভাই কি করতেছেন এখন? এই যে ভাই আপনার কাজটাই করতেছি। তো কতক্ষণ লাগতে পারে আমাদের? এই দাঁড়ান 2 মিনিট ওয়েট করেন, দেখেন। তো ভাইয়া কিন্তু কাজ করতেছে আর কি, জানি না কতক্ষণ লাগবে, যেহেতু এই কাজগুলা করা খুবই কষ্টসাধ্য। তারপরে কিন্তু আপনাদেরকে সেবা দেওয়ার জন্য মোবাইল কেয়ার কিন্তু সর্বদা প্রস্তুত। আর ইনশাল্লাহ যখন আসবেন স্বপ্নিল ব্লগের কথা বলবেন, তাহলে কিন্তু খুব স্বল্প মূল্যে কিন্তু আপনারা এই কাজগুলো করিয়ে নিতে পারবেন। তো আমরা কিন্তু ওয়েট করতেছি, দেখি কতক্ষণ লাগে। তো সব কাজ তো আর দেখানো সম্ভব না, মাঝখান দিয়ে কিন্তু কিছু কাট হয় আর কি। তো কাট করার পরে কি রেজাল্ট আসতেছে সেটা মূলত এখন দেখবো। তো আমার মনে হচ্ছে হয়তোবা ফোনটা ঠিক হয়ে গেছে। তো উনি যেহেতু ডিসপ্লে লাগাচ্ছে, দেখি কি হয়। চার্জে লাগালো। তো আপনার কি মনে হচ্ছে, মানে ও গড, দেখেন গাইস, ফোনটা কিন্তু অলরেডি কিন্তু ঠিক হয়ে গেছে, চার্জ নেই আর কি। ওকে, ঠিক আছে ভাই, আমার কিন্তু এখন বিশ্বাস হলো। আপনি যখন আপনি বলেছিলেন তখন কিন্তু আমার বিশ্বাস হয়নি। না, ফাইনালি আপনি যে বিশ্বাস করতে পারছেন এটাই অনেক কিছু। না, কারণটা হচ্ছে কি, ফেসবুকে আমরা ঢুকলেই দেখি যে বিভিন্ন রকম পোস্ট, জি। অনেকেই বলে যে না, এগুলা কিন্তু আদৌ কিন্তু মানে সমস্যার সমাধান করা সম্ভব না। তাহলে আমি কি করব ভাই? আমি তো দেখতেছি মানুষের এই বক্তব্য নিয়ে আসেন, যে কোনো সমস্যাই হোক আমাদের কাছে সমাধান পাবেন ইনশাল্লাহ। ওকে। তারপরেও আমাদের এই গ্রিন ইস্যু বাদেও, আপনার ডিসপ্লে ইস্যু বাদেও আরেকটা জিনিস আপনি আমাদের কাছে খুব ভালো সার্ভিস পাবেন, সেটা হলো কি আইফোনের ফেস আইডি। আচ্ছা আচ্ছা। যেমন ওয়াটার ড্যামেজ হয়ে ফেস আইডি চলে যাচ্ছে, আপডেট হয়ে চলে যাচ্ছে, সেন্সর কাজ করতেছে না, হ্যাঁ, সেই কারণে আপনার ফেস আইডি ফেস লকটা খুলতেছে না, আপনার ফোনের ফেস আইডি ডিসেবল হয়ে গেছে, সমস্যা নেই, আমাদের কাছে চলে আসেন, খুব কম প্রাইসে আমরা ফেস আইডিটা করে দিব ইনশাআল্লাহ। সো গাইস, আমরা কিন্তু খুব স্বল্প সময়ে কিন্তু যতটুকু সম্ভব আপনাদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। যারা মূলত এই ধরনের সমস্যাগুলো ঠিক করাতে চাচ্ছেন, অবশ্যই চলে আসবেন হচ্ছে মোবাইল কেয়ারে। তাহলে কিন্তু খুব সুলভ মূল্যে কিন্তু আপনারা এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে পারবেন। তো আমাদের ব্লগটা ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।